চীন তো আমাদের একটা বন্ধু রাষ্ট্র এবং তাদের যে টেকনোলজি, চীনের যে আধুনিক প্রযুক্তি দিয়ে তারা যে আগায় আসছে, এখন কিন্তু আমাদের সেই দিকে লক্ষ্য করা উচিত যদি আমরা আমাদের দেশকে উন্নতি করতে চাই। তবে এখন ধরেন চীনের প্রযুক্তি দিয়ে যদি এখন আমাদের এখানে আমরা চিন্তা ভাবনা করি, মিল ফ্যাক্টরি বলেন, ইন্ডাস্ট্রি বলেন বা যে কোনো জিনিসে আমরা কিন্তু লাভবান হব, কারণ ওনাদের কস্টিং খুব কম, আধুনিক প্রযুক্তি দিয়ে তাদের করা। এই মুহূর্তে আপনি বললেন যে বাংলাদেশে $3 মিলিয়ন একটা হচ্ছে, মানে ইন্ডাস্ট্রি করবে, এটা খুবই আমাদের জন্য আনন্দের কথা। তবে আমরা জিনিসটা আসলে দেখতে চাচ্ছি যে আমাদের যে জিনিসটা আমাদের বিসিসিআই পক্ষ থেকে আমি যে চিন্তাটা করি সেটা হলো যে আমাদের যে একটা বাণিজ্য ঘাটতি আছে, প্রায় ধরেন 20 বিলিয়ন থেকে এখন আমাদের প্রায় 1 বিলিয়নের কাছাকাছি বা 850 মিলিয়ন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এইটা আমরা কিভাবে এটাকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, এই জন্য আমাদের চিন্তা ভাবনাটা বেশি। এটা দুইটাভাবে হতে পারে। একটা হলো আমাদের নিজস্ব বর্তমান যে আমাদের এক্সিস্টিং মিলগুলো বাংলাদেশে বা আমরা যেসব পণ্য তৈরি করি বা আমাদের কৃষিপণ্য, মৎস্যপণ্য, বিভিন্ন জিনিস দিয়ে আমরা যদি ওখানে কিছু এক্সপোর্ট করতে পারি, এটা একটা। আর দ্বিতীয়ত হলো চীন যদি ওইখান থেকে কিছু কিছু ফ্যাক্টরি এখানে নিয়ে আসে, শিফট করে বাংলাদেশের জন্য, আমাদের অর্থনৈতিক অঞ্চলে তারা ইনভেস্ট করে এখান থেকে যদি তা মানে উৎপন্ন করে সেই পণ্যটা যদি চীনে রপ্তানি করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এই ব্যবধানটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণটা হলো কি, দেখেন, চীন যখন এখানে বিনিয়োগ করে তার পণ্যটা চীনে নিবে, সেই কিন্তু সবই জানে যে তার কোন পণ্যটা এখানে তৈরি করলে ওইখানে নিয়ে তার বিক্রি করতে কোনো অসুবিধা হবে না। কারণ উনার তো জানা, উনি তো সবই জানে যে কোন জিনিসটা ওখানে হচ্ছে না, কোনটা বানাইলে নিতে পারবে, তার টেকনোলজি বাংলাদেশে নিয়ে এসে সস্তায় বানিয়ে সে ওখানে নিলে মার্কেট করতে পারবে। আমরা কিন্তু ওখানে নতুন, আমাদের একটু কষ্ট হবে, আমাদের 6 মাস 1 বছর এটার উপরে স্টাডি করতে হবে, দেখতে হবে কোন পণ্যটা আমরা ওদের কাছে দিতে পারবো, কোনটা গ্রহণযোগ্য হচ্ছে। তবে আমাদের এখন দুইটা দিকই আমার দেখতে হবে। একটা হলো আমাদের নিজস্ব পন্থায়, আমাদের নিজস্ব বাংলাদেশের যে এক্সিস্টিং পদ্ধতি থেকে কি কি পণ্য আমরা ওখানে নিতে পারি, এবং আমাদের বিনিয়োগ এসে সেই বিনিয়োগকারীরা আমাদের এখান থেকে পণ্য উৎপন্ন করে, মেড ইন বাংলাদেশ পণ্যটা উৎপন্ন করে চীন দেশে সরবরাহ করতে পারে। এটা কিন্তু আমাদের একটা দেখার বিষয়। এবং এই জিনিসটার উপরে আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা যেটা আছে, যে আমরা যে এখন চুক্তিগুলো করতেছি, যে এখানে দেখা গেল যে কালকে আপনি যেটা বললেন সেটা একটা টেক্সটাইল খাত, হ্যাঁ, ট্যাক্স বলতে আমি মনে করি নিচ্ছি টেক্সটাইল। যদি টেক্সটাইল হয় খুবই ভালো। এখন আমাদের এখানে কিন্তু আমরা যেটা চাচ্ছি, বর্তমানে আমাদের বাংলাদেশের কতগুলো টেক্সটাইল মিল আপনি জানেন গ্যাসের জন্য অভাবে, গ্যাস এবং জ্বালানি অভাবে কিন্তু বন্ধ আছে, উৎপাদন 30% বন্ধ। তো এই মুহূর্তে আমি এই টেক্সটাইলটাকে যে দিচ্ছি, ওনাকে আমি গ্যাস বা বিদ্যুৎ সরবরাহ করতে পারবো কিনা, আমার একটা প্রশ্ন। যে আমি যদি পারি তাহলে আমি নিব, কিন্তু আমার দৃষ্টিতে আমি বলবো যে এটা আমাদের মানে গ্যাস এবং জ্বালানির জন্য যেখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, সেই ফ্যাক্টরির জন্য আমি আবার তাকে গ্যাস দিয়ে আমাদের আবার উৎপন্ন আরও ক্ষতি করব কিনা, এই বিষয় দরকার। অথবা আমি এই যে ইন্ডাস্ট্রি করতে আসছে তাকে আমি সময় মতো 18 মাস বা 1 বছরের ভিতরে আমি তাকে গ্যাস বা বিদ্যুৎ দিতে পারবো কিনা, এই ধরনের পরিকল্পনা আমাদের করা আছে কিনা। আমরা যদি শুধু একটা বললাম, একটা বিনিয়োগকারী নিয়ে আসলাম, কন্ট্যাক্ট করলাম, তাকে আমি গ্যাস দিতে পারলাম না, বিদ্যুৎ জ্বালানি দিতে পারলাম না, রাস্তা দিতে পারলাম না, সেখানে আমার কোনো অবকাঠামো বলতে যে আপনার ধরেন কোয়ার্টার বলে, মানে যেটা আপনার ইয়ের জন্য শ্রমিকদের জন্য কলোনি, এগুলোর কি সুযোগ সুবিধা, বাস স্ট্যান্ড, মার্কেট, এটা কিন্তু সহজ জিনিস না। শুধু আপনি একটা জায়গা দিয়ে দিলেন এটা না, কিন্তু এটা কিন্তু বিদেশে এই সিস্টেম না। তবে এখন যাই হোক, আমি বলবো যে আমাদের সরকার বা আমাদের যারা বিশেষজ্ঞ বা অভিজ্ঞ লোক আছেন, ওনারা আসল বিষয়গুলো বিবেচনা এখানে আনছেন কিনা, যে আমি কোন জায়গায় কি জিনিস দিব এবং এখানে আবার অবকাঠামো কি আছে। তবে আমি বলবো এই জিনিসগুলো ভালো করে চিন্তা ভাবনা করেই যেন একটা চুক্তি করা হয়, যে চুক্তিতে আমাদের কোনো বাংলাদেশের যেন সম্মান হানি না ঘটে।